الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما أرسلنا من رسول ليطاع بإذن الله সূরা আন-নিসা ৬৪ নম্বর আয়াত ১৪৪৭ হিজরি সনের ১৯শে রবিউল আউয়াল ১৪৩২ বঙ্গাব্দের ২৮শে ভাদ্র ২০২৫ ইংরেজি বর্ষের ১২ই সেপ্টেম্বর আল্লাহ পাকের খাস রহমত এবং তার খাস মেহেরবানি আমরা আজকের পবিত্র জুমআয় তার পবিত্র দরবারে উপস্থিত হতে পেরে অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত হামদ এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম এবং সরদার, সকল নবীর সেরা নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে অগণিত সালাত এবং শান্তির পলক দ্বারা বর্ষিত হোক। আমরা সেই নবীর উম্মাত হতে পেরে নিজেদেরকে সত্যিই সৌভাগ্যবান মনে করি। আর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত লাভের জন্যে আমরা আল্লাহ পাকের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। সম্মানিত হাজিরিন, বিশ্ব রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একমাত্র তার অনুসরণ করার জন্যে। আল্লাহ তাআলা সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াতে সে কথাই ব্যক্ত করছেন যে আমা আরসালনা মির রাসূলি, আমি যে রাসূল পাঠিয়েছি কারণ উদ্দেশ্য একটাই, লিইউতাআ, তার আনুগত্য করা হবে, তার অনুসরণ করা হবে, তার কথা মেনে নেওয়া হবে। তিনি তোমাদেরকে যা কিছু আদেশ করবেন, যে বিষয়ে আদেশ করবেন সেগুলো তোমরা পালন করবে এবং যে বিষয়ে তিনি নিষেধ করবেন সে বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করবে, বর্জন করবে। এবং এটা কি জন্য? বিইজনিল্লাহ, এটাই আল্লাহ পাকের বিধান, এটা আল্লাহর অনুমতি, এটা আল্লাহর আদেশ। মহান আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, তারকে তোমরা ফলো করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটি স্তরে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ক্ষেত্রে যেমন মেনে চলতে হবে, ইবাদতের ক্ষেত্রে যেমন মেনে চলতে হবে, তেমনই মেনে চলতে হবে বৈষয়িক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ব্যাপারে এরশাদ করছেন। ইমাম নববী হাদিসে আরবাইন 40 হাদিস, ছোট্ট একটি হাদিসের বই, সেখানে 40টি হাদিস উল্লেখ করা আছে।
তার মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। আবদুল্লাহ ইবনে আমর বিন আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান আল্লাহ তাআলার কসম, তার শপথ করে বলছি, যার হাতে আমার জীবন এবং আমার মরণ রয়েছে, সেই মহান আল্লাহর শপথ, সে মহান আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃতপক্ষে সত্যিকার ইমানদার বা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, তোমাদের কেউ প্রকৃত খাঁটি মুমিন বা ইমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিইতু বিহি, যতক্ষণ পর্যন্ত না সে আমি যে ব্যাপারে তাকে আদেশ করেছি, আমি যেই বিধান নিয়ে এসেছি, আমি যেই শরীয়ত নিয়ে এসেছি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুম আহকাম নিয়ে এসেছি, আদেশ নিষেধ এগুলো নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত তার জীবনকে আমার শরীয়তের অধীনে, যতক্ষণ পর্যন্ত সে মেনে না নিবে, আমার আনিত বিধানের অধীনে না নিয়ে আসবে, মোট কথা আল্লাহর দেওয়া শরীয়ত আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নিকটে এসেছে, যতক্ষণ পর্যন্ত সে এই শরীয়তের কাছে আত্মসমর্পণ না করছে, তার খেয়াল খুশি, তার ইচ্ছা, তার মন মর্জি, যতক্ষণ পর্যন্ত সে এগুলোকে মেনে না নিচ্ছে, আত্মসমর্পণ না করছে এই বিধানের কাছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ রসুলের আদেশ নিষেধ যতক্ষণ পর্যন্ত আমি ফলো না করব, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়ার, ইমানদার হওয়ার কোনো প্রশ্নই উঠে না। তাতে আপনার দাড়ি যতই লম্বা হোক না কেন, আপনার জুব্বা যতই বড় হোক না কেন, আপনি যতই ধার্মিকের বেশ ধারণ করুন না কেন, জীবনে চলার ক্ষেত্রে, চলার পথে যদি রাসূলের আদেশ নিষেধ, অর্থাৎ এক কথায় রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী যদি আপনার জীবন পরিচালিত না হয়, আপনাকে মুমিন বা ঈমানদার বলা যাবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 36 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ামা কানা লিউমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলছেন, মুমিন নর এবং মুমিন নারী, হোক সে পুরুষ হোক সে নারী, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো একটি বিষয়ে সমাধান দেওয়া হয়, সিদ্ধান্ত পেশ করা হয়, ফায়সালা করা হয়, বিচার মীমাংসা করে দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলের এই সিদ্ধান্ত, এই বিচার মীমাংসা, এই ফায়সালাকে যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন নর এবং নারী সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তো তারা ঈমানদার হবে না। বরঞ্চ তাদের উচিত, প্রত্যেকটা মুমিন নরনারীর উচিত এই সিদ্ধান্তগুলোকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে হুকুম আহকাম এসেছে সেগুলোকে স্বতঃস্ফূর্তভাবে, স্বেচ্ছায়, খুশি মনে, সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ বলছেন, সাবধান করে সতর্কবাণী উচ্চারণ করে বলছেন, তোমরা জেনে রেখো, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর বিধানের কি করবে, আল্লাহ পাকের বিধানের বিপরীত কাজ করবে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করবে, অমান্য করবে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে, জেনে রেখো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে একবারে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আর প্রত্যেকটা বিভ্রান্তি আর প্রত্যেকটা পথভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে এই বিষয়টি ক্লিয়ার করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই
যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম সূরা আহজাবের 36 নম্বর আয়াত এবং সূরা নিসার 65 নম্বর আয়াতের সারমর্ম একই। আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহর নবী কসম করে বলছেন, শপথ করে বলছেন, সেই মহান রবের শপথ করে বলছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না আল্লাহ এবং তার রাসূলের বিধান যে দেওয়া হচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিচার ফায়সালা করা হচ্ছে সেগুলোকে সে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত মনে, হাসি মনে, খুশি মনে মেনে না নিতে পারছে। আর আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিপরীত তারা কোনো প্রকার যুক্তি খাড়া করতে পারবে না। আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ দ্বারা একটা বিষয় সাব্যস্ত হয়ে গেছে চূড়ান্ত, কিন্তু আমি আপনি এর বিপরীতে, এই সিদ্ধান্ত, এই ফায়সালার বিপরীতে কোনো যুক্তি পেশ করতে পারবো না। আমরা কিন্তু যুক্তিতে চলি, বিভিন্ন ধরনের যুক্তি অনুসন্ধান করার চেষ্টা করি, যেখানে কোরআন সুন্নাহ স্পষ্ট, দলিল স্পষ্ট। এই দলিল স্পষ্ট থাকার পরেও আমরা যুক্তির আশ্রয় নিই। এগুলো হচ্ছে ইবলিসি প্রতারণা, ইবলিসের ধোঁকাবাজি। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলকে কেন আপনি মেনে নেবেন? আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে কেন আপনি মেনে নেবেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু বলেন তার প্রত্যেকটা কথা আল্লাহ পাকের আদেশ, তার প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে। তিনি যা কিছু করেন, যা কিছু বলেন সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরা নাজমের মধ্যে বলা হচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর এই জন্য আল্লাহর পাকের ফায়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তার মর্যাদা কত ঊর্ধ্বে, কত উপরে, যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে, জেনে রেখো, মাই ইউতিউর রাসূল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তোমাদের নিকটে নবী এবং রাসূল করে পাঠানো হয়েছে, যদি তোমরা তাকে মেনে নাও, যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে ফাকাদ আতা আল্লাহ, তাহলে নবীর অনুসরণ করা মানে আল্লাহর আনুগত্য করা। নবীকে মেনে নেওয়া মানে আল্লাহকে মেনে নেওয়া, নবীকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ামান তাওয়াল্লা, যদি কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ থেকে মুখ ফিরিয়ে নেয়, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, জেনে রেখো আমি তোমাকে তাদের ওপরে দারোগা করে পাঠাই দেব। যে জোর জবরদস্তি করে তাকে দিনের হুকুম আহকাম জোর করে মানিয়ে নিবে, মেনে চলাবে না, ওটা না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, যে যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা মানবে না। মেনে চলতে পারলে আলহামদুলিল্লাহ, আর না মানতে পারলে তার কর্মের প্রতিফল সে অচিরেই ভোগ করবে। তো সহিহ বুখারী 2957, মুসলিম 1835, নাসাই 4193 এবং 5510, ইবনে মাজাহ 2859, মুসনাদে আহমদ 7386, 7600, 8300, 8788, 9121, 9739, 10259, 27350 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, মান আতা মুহাম্মাদান, জেনে রেখো যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকেই মেনে নিল, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান আসা মুহাম্মাদান, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলো, তাকে প্রত্যাখ্যান করলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে, সুন্নাতকে অস্বীকার করলো, ফাকাদ আসা আল্লাহ, সে যেন আল্লাহকেই অস্বীকার করলো, সে যেন সরাসরি আল্লাহকেই প্রত্যাখ্যান করলো।
ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, নিশ্চিত জেনে রেখো মুহাম্মদ সাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী, বিচার মীমাংসাকারী, ফায়সালাকারী। তাহলে মুহাম্মদ সাল্লাম হচ্ছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিতকারী। আল্লাহর নবী যেটাকে সঠিক বলবেন সেটা সঠিক, আল্লাহর নবী যেটাকে বেঠিক বলবেন সেটা বেঠিক, আল্লাহর নবী যেটাকে বলবেন এটা চলবে সেটা চলবে, আল্লাহর নবী যেটাকে বলবেন চলবে না সেটা কিয়ামত পর্যন্ত চলবে না। আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা উচ্চ সম্মান দান করেছেন। ইবনে মাজার 5 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, হে আমার উম্মতেরা, তোমরা নিশ্চিত জেনে রেখো কদ তারাকতুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা, আমি যে তোমাদের নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিধান নিয়ে এসেছি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকটে যেই বিধান পৌঁছে দিয়েছি, যেগুলো আমি তোমাদেরকে আদেশ নিষেধ দিয়েছি, যেই বিধান নিয়ে এসেছি, এই বিধানের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, স্বচ্ছ পরিষ্কার। দিন এবং রাত্রি যেমন সত্য, দিনের উজ্জ্বলতা যেমন সত্য, রাত্রি যেমন সত্য, দিনের পরে রাত্রি আসে এটা যেমন সত্য, রাত্রির পরে দিন আসে এটা যেমন সত্য, রাত এবং দিনের আলোর মতো স্পষ্ট। আল্লাহ নবী বলছেন এখানে কোনো অস্পষ্টতা নেই, এখানে কোনো জড়তা নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনে রেখো লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিকুন, একমাত্র যেই ব্যক্তি নিজের ধ্বংস নিজের ডেকে নিয়ে এসেছে, যেই ব্যক্তি নিজের সর্বনাশ নিজে করেছে, এই হতভাগা, এই নিজের ধ্বংস কামনা করা ব্যক্তি ছাড়া আর কেউ আমার এই শরীয়তের বাইরে যাওয়ার চেষ্টা করে না, এ থেকে আর কেউ মুখ ফিরিয়ে নেয় না। যে ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা বক্র করে দিয়েছেন, যার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যার কর্ণকুহরে আল্লাহ তাআলা তালা লাগিয়ে দিয়েছেন, যার চোখের ওপরে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিয়েছেন, সে কোনো কিছু দেখে না, দেখে হক দেখে না, শুনে হক শুনে না, অনেক কিছু উপলব্ধি করে কিন্তু সত্যটাকে উপলব্ধি করার যোগ্যতা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, শুনো, মান রাদ্দা হাদিসান মানি সুন্নাতান, যেই ব্যক্তি রাসূল আকরামের হাদিস, যেই ব্যক্তি রাসূল আকরামের সুন্নাতকে প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করেছে মানে জেনে শুনে প্রত্যাখ্যান করেছে, দলিল স্পষ্ট তারপরে তাবিল করে, তাহারিফ করে, অপব্যাখ্যা করে, ভিন্ন একটা ব্যাখ্যা দাঁড় করাই, মানে ওদের মাযহাবে নাই। এই জন্য যে কোনো মূল্যে শরিয়াতে মাযহাব নেই, তারপরে মাযহাবকে টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। এই জন্য কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, যার সাথে কোরআন এবং হাদিসের বিন্দু মাত্র কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মান রাদ্দা হাদিসান মানি সুন্নাতান, যে ব্যক্তি রাসূলের হাদিসকে, যে ব্যক্তি রাসূলের সুন্নাতকে প্রত্যাখ্যান করেছে, হাদিসান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন, নিশ্চিত জেনে রেখো সে একেবারে ধ্বংসের কিনারায় চলে এসেছে, একেবারে চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। চূড়ান্ত ধ্বংস মানে বুঝেন? এবারে চূড়ান্ত ধ্বংসটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা আজ-জিন আয়াত নম্বর 23, মহান আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহকে অমান্য করল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রত্যাখ্যান করল, যে ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্য করাকে অস্বীকার করল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করাকে অস্বীকার করল, টোটালি বাদ দিয়ে দিল, আল্লাহ রসুলের সুন্নাতকে প্রত্যাখ্যান করে দিল,
আল্লাহ পাক বলছেন ফা ইন্না লাহু নার জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে অচিরেই জাহান্নামে নিক্ষেপ করবেন। তার চূড়ান্ত পরিণতি হচ্ছে, তার চিরস্থায়ী থাকার জায়গা হচ্ছে খালিদিনা ফিহা আবাদা, তার চিরস্থায়ী বাসস্থান হচ্ছে ওই জাহান্নাম, যেই জাহান্নামের শাস্তি চিরস্থায়ী, কোনো দিন এই শাস্তি থেকে সে বের হতে পারবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রত্যাখ্যান করার পরিণতি সরাসরি জাহান্নাম। সেটা হোক বড় হোক ছোট, কোন একটি সুন্নাতকে আপনি অস্বীকার করতে পারবেন না, কোন একটি সুন্নাতকে আপনি ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবেন না, কোন একটি সুন্নাতকে আপনি অবজ্ঞা করতে পারবেন না, কোন একটি সুন্নাত পালনের ক্ষেত্রে আপনি উদাসীন থাকতে পারবেন না। আমরা উদাসীনতায় ভুগি, প্রথম থেকে বলে আসছি। যখনই অজু করে, বাসা থেকে অজু করে মসজিদমুখী হবেন, এতবার বলছি না, মসজিদে অবস্থানকালী ডান হাত বাম হাত এই দুই হাত পরস্পরের মধ্যে ঢুকানো যায় না, তারপরও ঢুকিয়ে বসে আছেন। আবার সম্মানিত দিনী ভাই, আমার চোখ কিন্তু এড়াই না, বিশ্বাস করেন আমার চোখ কিন্তু সব এই দিকে ঘোরাফিরি করতেছে। প্রথম কাতারে দুইজন ছিল এইভাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো স্মরণ করিয়ে দিয়েছেন, যার ফলে ওরা হাত সরিয়ে নিয়েছে। সাবধান, রাসূলের সুন্নাহ প্রত্যাখ্যান করার বিষয় নাই, রাসূলের সুন্নাহ হচ্ছে আমল করার বিষয়। আল্লাহ পাকের নবী যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ রসুলের নিষেধের মধ্যে অবশ্যই মানব জাতির বিরাট ক্ষতি আছে, এই জন্য তিনি এগুলো নিষেধ করেছেন। এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারবেন না, যুক্তি পেশ করাতে পারবেন না। আমরা যুক্তি খুঁজি, কেনে করলে কি ক্ষতি, কি এমন সমস্যা হবে? এটা তো মানুষ খুন হয় না, ও তো সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করছে না, ব্যভিচার করছে না, মানুষ খুশ করছে না। হুজুর বলেন কি? এই ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করালে এতে কী এমন ক্ষতি আছে? ক্ষতি আছে মানে আল্লাহ রসুল নিষেধ করেছেন, এটাই সবচাইতে বড় ক্ষতি। ক্ষতিটা কি? মসজিদে বসে আছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে কোন ভাষায় আপনি জানেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এইভাবে দোয়া করছে আপনার জন্যে। আল্লাহ তুমি তার গুনাহ ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো, আল্লাহ তুমি তার তওবা কবুল করো, আল্লাহুম্মা তুব ইলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। আপনি যখনই আঙ্গুল ঢুকাই দেবেন এই ফজিলত থেকে বঞ্চিত। এই যে বসে আছেন যেন নামাজ পড়তেই আছেন, খুতবা যতক্ষণ পর্যন্ত চলবে খুতবা শুনতেছেন, মসজিদে অবস্থান করছেন, যেন আপনি নামাজ পড়তেই আছেন, নামাজের নেকি আপনার আমলনামায় লিখতে আছে ফেরেশতারা। যখনই হাতের আঙ্গুল ঢুকিয়ে দিবেন ব্যাস শেষ, ওই নিয়ে কি আর লেখা হবে না। তাহলে এটি কম বড় ক্ষতি নাকি ভাবেন? একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদের উপলব্ধি শক্তি দান করুন, বলেন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিলেন যে খবরদার খবরদার শুনো। সাহাবায়ে কেরাম সুন্নাতের ব্যাপারে, সুন্নাত পালনের ব্যাপারে কত তৎপর ছিলেন। একটি সুন্নাতের দাম কত, এর মূল্য কত? মুসনাদে আহমদ 979 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাত্তাবিউনা শাইয়ান আফদালা মিনাস সুন্নাতি নাবিয়্যিকুম। আমলের ক্ষেত্রে, আমল মানে, আমল বুঝেন তো? আমল মানে কি? কর্ম, পরিশ্রম। সালাত আদায় করছেন এটা আমল, দোয়া করতেছেন এটা আমল, সিয়াম রাখতেছেন আমল, যাকাত দিতেছেন আমল, হজ করতেছেন আমল, সৎকা করতেছেন আমল, মানুষকে সৎ কাজের উপদেশ দিতেছেন আমল, অসৎ কাজ থেকে নিষেধ করছেন আমল, ইত্যাদি ইত্যাদি। মানুষের জীবনটা হলো আমলের সমন্বয়। তো আমরা যে আমল করব, যে কোনো আমল, সেটা হোক ক্ষুদ্র হোক বড়, আল্লাহর নবী এই সুন্নাতের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো, লা তাত্তাবিউনা শাইয়ান আফদালা মিন সুন্নাতি নবী। অনুসরণের দিক থেকে, পালনীয়তার দিক থেকে তোমরা যে অনুসরণ করবে, যে শরীয়ত, যেটা তোমরা মেনে চলবে,
তো অনুসরণের দিক থেকে রাসূলের সুন্নাতের চাইতে পৃথিবীতে উত্তম কোনো আদর্শ তোমরা আর কোথাও খুঁজে পাবে না। তাহলে উত্তম আদর্শ কোথায় খুঁজে পাবেন? রাসূল ইসলামের জীবন এবং কর্মের মধ্যে। যে সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল আমাদের মডেল। এই যে আপনারা ওযু করে এসেছেন, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের অনেক পরে তিনি প্র্যাকটিক্যাল আল্লাহর নবী যেভাবে ওযু করেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে ওযু করে সাহাবায়ে কেরামকে দেখালেন। দেখিয়ে বললেন যে আমি আল্লাহর রাসূলের কাছ থেকে প্র্যাকটিক্যাল এই ওযু এটা শিখেছি পথ এবং পদ্ধতি, এবং আমি নিজের কানে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার ওযুর মতো ওযু করবে, তাহলে ওযুটা কার মতো হতে হবে? রাসূলের মতো হতে হবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মধ্যে কি ঘাড় মাসা করেছেন? করেছেন? ঘাড় মাসা পাবেন? শরীয়তে আছে? শরীয়তে নাই। দেখেন, তাহলে ওযুর মধ্যে নব আবিষ্কৃত বেদাত আবিষ্কার করেছি। ওযুর শুরুতে বিসমিল্লাহ, শেষে কালমা শাহাদাত, এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তারপরে আরেকটা দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী বলেছেন এ কথা, যে ব্যক্তি আমার মতো ওযু করবে, আমি যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে, যেই নিয়মে, যেই তরিকায় ওযু করেছি, হুবহু আমার সিস্টেম, আমার রীতিনীতি ফলো করে যে ব্যক্তি ওযু করবে, অতঃপর মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে, তার জন্যে মহান আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমলটা কত ছোট্ট, কত ক্ষুদ্র, কিন্তু ব্যাপক অর্থবোধক। যে সামান্য এই ওযুটার উদাহরণ আল্লাহর নবী দিচ্ছেন এইভাবে, যে আমার সুন্নাহ অনুযায়ী যদি ওযু করো আর মাত্র 2 রাকাত সালাত আদায় করো, তবে তোমার ঠিকানা জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঘাড় মাসা করলে কি আপনি জান্নাত যাবেন? বিপরীতটা বুঝে নেন। তার কারণ আমরা কাউকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আসিনি, আমরা এসেছি মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্যই। কাউকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলতে আমরা চাই না। তবে যারা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় রাসূলের বিশুদ্ধ সুন্নাহ থাকার পরেও নিজেরা নিজেদের আবিষ্কৃত নিয়মে ওযু করেছে, তবে তারা দলে দলে ওই জাহান্নামের গর্তে ঝাঁপ দেওয়ারই প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, এটাই বোঝা যায়। আল্লাহ আপনাদের হেফাজত করুন। অনেক মাযহাবি ভাই রাগ করবেন এখানে থাকলে, রাগ করেন আর জ্বলে যান, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহর নবী ওযুতে ঘাড় মাসা করেননি। আপনার কোন বড় হুজুর আপনাকে শিক্ষা দিল? আপনি কোনোদিনও কি তাদেরকে চার্জ করেছেন, তালাশ করেছেন, দলিলটা জানতে চেয়েছেন যে ঘাড় মাসা করার দলিল কোথায়? তারপরে ওযুর শুরুতে বিসমিল্লাহ, শেষে কালমা শাহাদাত, মাঝে কি কোনো দোয়া পড়েছেন? আবিষ্কার করছেন আল ইসলাম নূরুন, আরও কত কি আবিষ্কার করলেন, আল জাহলু বাতিলুন, আরও কি যে করছেন আল্লাহই জানে, আল্লাহই জানে। কত লম্বা লম্বা দোয়া। তারপরে 2 হাত ধোয়ার সময় এক দোয়া, কুলি করার সময় আরেক দোয়া, নাকে পানি দেওয়ার সময় আরেক দোয়া, 2 হাত কুনুই পর্যন্ত ধোয়ার সময় আরেক দোয়া, মাথা মাসে করার সময় আরেক দোয়া, 2 পা ধৌতুস করার সময় আরেক দোয়া। আরে বাবা, এত দোয়া কই পেলি তোরা? তোদেরকে এ দোয়া কে শিখালো? তোদের মহামতি ইমাম আবু হানিফা কি শিখাইছে যে এইভাবে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা স্পেশাল দোয়া পড়া লাগবে? আছে শরীয়তে। কত জটিল করে দিয়েছে। ওই মাঝে মধ্যে হোন্ডা 4 গিয়ারে চালাচ্ছেন, ফুল স্পিডে চলছে,
মাঝে মধ্যে যখন দেখছেন না সামনে বিপদ আসছে, তখন গিয়ার চেঞ্জ করেন। তো গিয়ার চেঞ্জ করেন না? কমাতে হয়, আবার স্পিড বাড়াতে হয়, গিয়ার চেঞ্জ করেন। এই বাংলাদেশে অধিকাংশ মুসলমান নামধারী বেনামাজি থেকে গেল কেন? এর সূত্র খুঁজেন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলে ও রোগটা ইতিহাস জানার চেষ্টা করে, মানে রোগ ধরতে পারলে চিকিৎসা করা সহজ। আর যদি রোগ নির্ণয় না করা যায়, ওকে লাখো টাকার ওষুধ খাওয়ালেও ও তাড়াতাড়ি আরোগ্য লাভ করে না। রোগটা তো আগে ধরা লাগবে, যে রোগটা কি। রোগটা কি ধরেছেন? ওই যে বারবার গিয়ার চেঞ্জ করা লাগে। নামাজ যদি 2 রাকাত হয় তাহলে 1 নিয়াত, 4 রাকাত হলে আরেক নিয়াত, 3 রাকাত হলে আরেক নিয়াত, ফরজ হলে আরেক নিয়াত, সুন্নাত হলে আরেক রকম নিয়াত, নফল হলো আরেক রকম নিয়াত। ওই নাওয়াতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আলা রাকাতা আরবাআত, আরও কত যে নিয়াত আবিষ্কার করেছে। সাধারণ মানুষ বাধ্যাত্তরি তোর নিয়াত মুখস্থ করতেও পারবো না, আর নিয়াত না হলে নাকি নামাজি হয় না, নামাজি পড়তে যাব না, এই তো অবস্থা। কে এত লম্বা নিয়াত মুখস্থ করবে, বারবার গিয়ার চেঞ্জ করবে? এই বারবার গিয়ার চেঞ্জ করার ভয়ে অধিকাংশ আজকে মুসলমান বেনামাজি থেকে যাচ্ছে। এর দায়ভার কে নেবে? ও মুফতি বড় হুজুর, তোমাকে বলি, নামাজের মধ্যে এই গদবাধা নিয়াতের আবিষ্কার তুমি করলে, কে তোমাকে এই অনুমতি দিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, 4 ইমামের পক্ষ থেকে কি এই ধরনের নিয়াতনামা আছে? শরীয়তে নাই, মন গড়া আবিষ্কার। তাহলে ওই যে রদ্দা হাদিসান, হাদিসকে প্রত্যাখ্যান করে দিলাম, চলে গেলাম ধ্বংসের দ্বার প্রান্তে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো, ইদা ওয়াজাদতুম সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা রাসূল আকরাম সাল্লামের পক্ষ থেকে কোন একটা সুন্নাত পেয়ে যাবে, যখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে পেয়ে গেলে একটি সুন্নাত, এটাই সুন্নাত, ফাত্তাবিউহা, তখন তোমরা ওই সুন্নাতটারই অনুসরণ করো, ওই সুন্নাতটাকেই মেনে চলো, ওই সুন্নাতটাকে ফলো করো। ওয়ালা তালতাফিতু ইলা আহাদিন, আর আল্লাহ রাসূলের সুন্নাতের মোকাবেলায় তোমরা বড় হুজুর, মেজ হুজুর আর ছোট হুজুর, বড় মুফতি, গ্র্যান্ড মুফতি, মধ্যম মুফতি, ছোট মুফতি, কানা মুফতি, দেখা মুফতি, লম্বা মুফতি, বেঠে মুফতি, কোনো মুফতির কথার অনুসরণ করো না। পথঘাট বন্ধ করে দেওয়া হলো। সুন্নাত রাসূলের জেনে নিয়েছ, পেয়ে গেছ, ওটারই অনুসরণ করো, আর কারো কথা চলবে না, আর কারো কথার দিকে তোমরা দৃষ্টিপাত করবে না। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা। তাবারানী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এই উম্মতকে সান্ত্বনা দিচ্ছেন যে কেন আমাকে মেনে নিল। শোনো, মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাতি ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ওয়াকাদ ইউবাইয়িনা লাকুম। হে আমার উম্মতেরা, যেই সমস্ত আমলে তোমাদেরকে এই আমল জান্নাতের নিকটে নিয়ে যাবে, আর যে সমস্ত আমল করলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে, তো জান্নাতের নিকটবর্তী করে, জাহান্নাম থেকে তোমাদেরকে পরিত্রাণ দেয়, এ ব্যাপারে যা যা দিক নির্দেশনা দেওয়া দরকার আমি সবগুলো পরিষ্কার ভাষায় দিয়ে দিয়েছি। আমি কোনো কিছু একটি বিন্দু বিসর্গ, দাড়ি, কমা আমি গোপন করে যাই নাই। আমি আমার পক্ষ থেকে আমি পরিপূর্ণভাবে আল্লাহ পাকের বিধিবিধান আমি পৌঁছিয়ে দিয়েছি। তাই তো আবু দাউদ 4612 নম্বর হাদিস, খলিফাতুল মুসলিমিন, যাকে পঞ্চম খলিফা বলা হয়, খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন খলিফা হলেন, তার প্রাদেশিক কর্মকর্তা, প্রাদেশিক গভর্নর, বিভিন্ন জেলার ডিসিদেরকে এই ওসিয়তনামা পাঠিয়ে তিনি লিখে দিচ্ছেন চিঠির মধ্যে, উসিকা বিত্তাকওয়াল্লাহি, ব্যক্তিগতভাবে তিনি ওসিয়ত করে বলছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করা।
ওয়াল ইকতিসাদি ফি আমরিহি, তোমাকে আমি ওসিয়ত করছি ফি আমরিহি মানে এই আমর অর্থাৎ পবিত্র কোরআনের বিধিবিধানগুলো মেনে নেয়া, ওয়া ইত্তিবাই সুন্নতি নবিহি, আর তোমার কর্তব্য হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা, সেই সুন্নাতের ইত্তিবা করা। কেননা ফা ইন্নাহা লাকা বিইذনিল্লাহি আসিমাতুন, এই সুন্নাত হচ্ছে রাসূলের সুন্নাত হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার জন্যে প্রতিরক্ষা বা ঢাল স্বরূপ এটি তোমার জন্যে সুরক্ষাদানকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আল্লাহ পাকের শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষাদানকারী। অতএব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হে আমার জনগণ, তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেরই অনুসরণ করবে। সুন্নাতের অনুসরণ করলে কি পাওয়া যায়? জাহান্নাম থেকে আপনি প্রতিরক্ষা লাভ করবেন। আর কি পাবেন? সূরা ফাতহা আয়াত নম্বর 17 মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, মহান আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্রোতস্বিনী ঝরনা ধারা প্রবাহিত। তাহলে কোথায় জান্নাত? সুন্নাত মেনে চললে জান্নাত। এবং এই আয়াতটি সূরা আন-নিসার 59 নম্বর আয়াতও এভাবে এসেছে, একই বক্তব্য। সুতরাং আমি আর রিপিট করছি না, পরিশেষে একটা হাদিস তুলে ধরছি। ঘটনা হল একটি হাদিস, সূরা জিন 25 নম্বর আয়াত এর তাফসীর ইবনে কাসির একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ভাই হাতটা সরান, হাতটা সরিয়ে নেন, শোনেন, আমাকে দেখলে যেন মনে পড়ে যায় যে আমাদের বারবার নিষেধ করে, ইনশাল্লাহ মনে পড়ে যায় যেন। আল্লাহ তাআলা আপনাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, সুন্নাতের ওপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একটি মজলিস করতেছেন, দ্বীনি তালিম চলছে। একজন স্বল্প শিক্ষিত সহজ সরল সাদামাটা ব্যক্তি আসলো, আরব বেদুইন, যাদের শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু তাদের একটা গুণ ছিল, আল্লাহ রাসূলের মজলিসে এসে প্রশ্ন করতেন যে কোন আমলে জান্নাত পাওয়া যায় আর কি করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এই ব্যাপারে তালিম দেন। তাদের এটুকু চাওয়া পাওয়া ছিল। তো এবারে ওই একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআহ, কিয়ামত কবে হবে, কখন হবে, এ বিষয়টা যদি একটু জানায় দিতেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াই হাকা ইন্নাহা কাইনাতুন, হে আল্লাহর বান্দা, জানতে চেয়েছো কিয়ামতের ব্যাপারে, তো কিয়ামত তো অবশ্যই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওটা ঘটবেই। তো ফামা আদাত্তা লাহা, তো কিয়ামতের পূর্ব প্রস্তুতি স্বরূপ তুমি কি আমল করেছো, তোমার সঞ্চয় কতটুকু, পাথেয় কতটুকু? তো লোকটি উত্তরে দিচ্ছে, কয়লা আমা ইন্নি আদালাহা কাসীরা সালাতিন ওয়ালা সিয়ামি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব প্রস্তুতি স্বরূপ আমি কিন্তু আমার সালাত বা সিয়াম মানে নামাজ রোজার ভান্ডার অতটা সমৃদ্ধ নয়, তো ফরজটা আদায় করি এই তো। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি একটা আমল করি, সেটা হলো এই যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা মানে আল্লাহর আদেশ, রাসূলের সুন্নাহগুলোকে মেনে চলা, সুন্নাতের উপরে মহব্বত করা, সুন্নাতকে ভালোবাসা, এরই নাম আল্লাহ রাসূলকে ভালোবাসা। কাল, এবারে আল্লাহ নবী উত্তরে বলছেন, ওই লোকটির উত্তর, লোকটি কি বলেছিল জবাবে, আর আল্লাহ নবী কি প্রশ্ন করেছিলেন একটু ঘুরিয়ে বলি আবার, আপনাদের ব্রেনে যেন গেঁথে যায় কথাটা।
কথা খুব পরিষ্কার। এসে জিজ্ঞেস করছেন কিয়ামত কবে হবে। আল্লাহ নবী বললেন কিয়ামত অবশ্যই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজকে মেশিনে বারবার ডিস্টার্ব করতেছে। তো কিয়ামতের পূর্ব প্রস্তুতি স্বরূপ তুমি কি আমল করেছ? এই তো লোকটি কি উত্তর দিল? বলল যে আমার নামাজ রোজার ভান্ডার তেমন সমৃদ্ধ নয়, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই তো আমি সুন্নাতকে ভালোবাসি, সুন্নাতের উপরে মহাব্বত রাখি। তখন এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবারে দেখেন ছোট্ট কথা, ফাআনতা মাআ মান আহবাবতা। ও হে ব্যক্তি শোনো, কিয়ামতের দিন তুমি যে দাবি করলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তো ইনশাল্লাহ তুমি রাসূলের সাথেই জান্নাতে থাকবে, যাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহান। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবে। তাহলে মানুষের ভালোবাসার সম্পর্ক থাকতে হবে যারা সুন্নাতের অনুসারী আলেম, তাদের সাথে মহব্বত। বেদাতি আলেমের সাথে সম্পর্ক রাখা যাবে না, বেদাতি আলেমকে ভালোবাসা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন মহান ব্যক্তি, আল্লাহু আকবার, বেদাতিদের মজলিস এড়িয়ে চলতেন। বেদাতি যদি এক রাস্তা দেখতেন তো অন্য ভিন্ন পথ ধরতেন। বেদাত খুব ভয়াবহ জিনিস, শিরকের চাইতে ভয়াবহ জিনিস এই বেদাত। ইবলিসের কাছে এই বেদাত হচ্ছে পরম প্রিয়, অতএব বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। এবারে আনাস বলছেন, ক্বালা আনাস ফামা ফারিহাল মুসলিমুনা বিশাইইন ফারিহুন বিহাদাল হাদিসি। যেদিন আল্লাহ নবী বললেন যে ফাআনতা মাআ মান আহবাবতা, বলছে আমরা আল্লাহর রাসূলের মুখ থেকে আমরা অনেক সুসংবাদ শুনেছি, শুভ সংবাদ শুনেছি, খোঁজ খবরে শুনেছি, কিন্তু আমরা সেই দিনের মতো এতটা আনন্দিত হইনি, এতটা খুশি হইনি, যতটা খুশি, যতটা আনন্দিত আমরা ওই দিন হয়েছিলাম যেই দিন আল্লাহ নবী বলেছিলেন যে তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলীর সাথে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, জাবেরের সাথে, আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে থাকার মতো মহা সৌভাগ্য দান করেন বলে আমিন। আর এই জন্য আমাদের করণীয় হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে সুন্নাহ খুঁজে 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 আমল করা। ওই যে একটা কয়েলের অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেখায় না, যে লুকানো মশাদের খুঁজে 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 মারে। তা আপনারা ওরকম কোরআন হাদিস চষে খুঁজে খুঁজে সুন্নাতগুলো বের করে আমল করবেন, ইনশাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আবারও বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।